আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল ভিশন ব্র্যান্ডের 850 ওয়াটের একটা ব্লেন্ডার নিয়ে। ব্লেন্ডারটা হচ্ছে আপনার 850 ওয়াটের, খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ব্লেন্ডার। মানে কালার এবং সব মিলিয়ে খুবই অসাধারণ একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার সাহায্যে আপনি মানে কি কি করতে পারবেন এবং কি এটার সুযোগ সুবিধা কি, কিভাবে ব্যবহার করতে হয়, A to Z আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি এবং কিভাবে এটা ব্যবহার করলে আপনি লং টাইম আপনি ইউজ করতে পারবেন, সব কিছু আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা লাইক করলে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা মনে জাগে। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিই। এই ব্লেন্ডারটা হচ্ছে আপনার এই আরএফএল ভিশন ব্র্যান্ডের 850 ওয়াটের একটা ব্লেন্ডার। এটার নাম হচ্ছে আপনার তুফান। এই যে দেখেন, এটা 850 ওয়াটের একটা ব্লেন্ডার। এটার নাম হচ্ছে আপনার তুফান। আর এটার মডেল হচ্ছে 021। এই যে দেখেন 021, এটার মডেল 021, নাম হচ্ছে তুফান। আর এটার ওয়াটটা হচ্ছে আপনার 850 ওয়াট। স্টিলনেস স্টিল। এটা আপনার ব্লেন্ডার অ্যান্ড গ্রাইন্ডার মানে মিক্সার গ্রাইন্ডার, ঠিক আছে, ব্লেন্ডার উইথ গ্রাইন্ডার। এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। আপনার হলুদ হলুদ মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, এলাচি, এভরিথিং যা কিছু আছে আপনি সব কিছু এই ব্লেন্ডারটার সাহায্য করতে পারবেন। এটা আপনার খুবই শক্তিশালী একটা মোটর ইউজ করা হয়েছে এবং কি মোটরটা সম্পূর্ণ 100% কপার, ঠিক আছে। এবং কি যার কারণে আপনি এটা লং টাইম আপনি যদি চালান, এটা আপনার কোনো কারণে সমস্যা হবে না। খুবই হেভি শক্তিশালী একটা মোটরে ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে বাটির ভিতরে যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে, এই যে আমি আপনাদের সাথে একটা একটা করে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে একদম বড় বাটিটা, খুবই দারুণ একটা বাটি এবং কি এটা অরিজিনাল স্টিলনেস স্টিল, ঠিক আছে। এটা কখনো আপনার জাং পড়বে না। এবং এটার উপরে যে ডাকনাটা করছে এবং ডাকটার পাশে যে লকগুলো করছে খুবই অসাধারণ একটা লক সিস্টেম করছে। আপনার দেখলে খুবই সুন্দর সুন্দর মনে হয়। এবং কি এটার ভিতরে যে ব্লেডগুলো ইউজ করছে এটা 100% অ্যালুমিনিয়াম। এটাতে কোনো প্রকার মানে মরিচা পড়বে না, কোনো জাং আসবে না। আপনি যাই ইউজ করেন না কেন, এটা ভিজা শুকনা যাই ব্যবহার করেন কোনো সমস্যা নেই। এটাতে আপনি 100% আপনার অ্যালুমিনিয়াম, এটাতে যার কারণে কোনো প্রকার মরিচা আসবে না, মরিচা আসার সম্ভাবনা নেই। আর এটাতে যে স্টিলটা ব্যবহার করা হয়েছে এটা 100% এসএস। এটাতে বাড়িতে কখনো আপনার মরিচা আসবে না। আর এটা যে নিচে যে প্লেটটা আছে এটা মোটরটাকে ঘুরায়, মোটরটা মানে ভিতরে ব্লেডটাকে ঘুরায়। এটা হচ্ছে 100% প্লাস্টিক। মানে এটা আপনার মানে শ্বাসের গুলা হলে যায় একটু হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, বাট এটা প্লাস্টিকের কারণে এটা সহজে ভাঙবে না। এটা আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে বড় বাটিটা। এই বাটিটার মধ্যে আপনার 6টা ব্লেড ইউজ করা হয়েছে। এটার মধ্যে আপনার 6টা ব্লেড। আপনার চাইলে এই ব্লেডটার সাহায্যে আপনার যে কোনো ধরনের আপনি জুস করতে পারবেন, মানে যে কোনো ধরনের ফলের জুস করতে পারবেন। চাইলে এটা দিয়ে আপনি পেঁয়াজ, রসুন, আদা মানে ভিজা জাতীয় যত ধরনের জিনিস আছে এগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন। তবে বিশেষ করে কোম্পানি থেকে আপনি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। যেমন এই মাঝারি যে বাটিটা আছে এই বাটিটা দিয়ে আপনার মানে মশলা জাতীয় জিনিসগুলো করার জন্য বলছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার মানে ভালো ফিনিশিং হওয়ার জন্য, ভালো ফিনিশিং করার জন্য আপনার মাঝারি বাটির মধ্যে যে ব্লেডটা ইউজ করা হয়েছে তার সাথে আরও স্ট্রং এবং স্পেশালি ব্লেড ইউজ করা হয়েছে বড় বাটিটার মধ্যে। এই বড় বাটিটার মধ্যে আপনার 6টা ব্লেড, যার কারণে এটার মধ্যে আপনার ফিনিশিংটা খুবই ভালো হবে। আপনি যদি রসুন পেস্ট করেন তাহলে অবশ্যই আপনি
মানে এই বাটিটার মধ্যে আপনি রসুন পেস্ট করবেন, তাহলে এটাতে ফিনিশিংটা খুবই ভালো হবে এবং স্মুথ হবে, এটাতে খুবই ভালো। আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন, এই সাইড ব্লেডের যে মাঝারি বাটিটা আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন। তবে আমার সাজেশন অনুযায়ী আমি মানে ব্যবহার করে বুঝতে পারছি এই বাটিটা দিয়ে সবচেয়ে উত্তম, মানে পেস্ট করার জন্য পেঁয়াজ রসুন আদা যেগুলো আপনি ভিজা পেস্ট করবেন এগুলো এটা দিয়ে বেস্ট। ঠিক আছে, আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন, আলাদা আলাদা আপনার মতো আপনি করতে পারেন। আর যদি শুকনো জাতীয় কোনো কিছু করেন সেটা হচ্ছে আপনার এটা, যেমন আপনার দারচিনি এলাচি হলুদ, আপনার গোটা গোটা একদম শুকনা গোটা হলুদকে আপনি পাউডার করবেন এই বাটিটার সাহায্যে আপনি, এবং এই ব্লেডটার সাহায্যে আপনার গোটার হলুদকে পাউডার করতে এটা সক্ষম। এখানে যে ব্লেডটা আপনার ইউজ করা হয়েছে এটা 100% অ্যালুমিনিয়াম এবং অসাধারণ ধারালো। এটা যত শক্তিশালী এবং যত শক্ত জিনিসে আপনি দেন না কেন সবগুলোকে এটা পাউডার করতে সক্ষম। এবং কি এটার ভিতরে যে মোটরটা ইউজ করছে ওটা এত শক্তিশালী মোটর ইউজ করছে যেটা আপনার যত শক্তি মানে শক্ত জিনিসই দেন না কেন ওটা পাউডার করে ফেলবে নিমিষেই, আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন। আর এটার উপরে যে ঢাকনাগুলো ইউজ করছে অনেকে মনে করেন যে ঢাকনাগুলো পড়লে মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন কোম্পানির, এক এক কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি এক এক রকম। তবে আমি এখন আপনাদের মাঝে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে আরএফএল ভীষণ ব্র্যান্ডের, মানে একটা 850 ওয়াটের একটা তুফান নামের একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার যে উপরে ঢাকনাগুলা এটা যদি আপনার হাত থেকে পড়ে দাম করে পড়েও যায় এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, অনেক হয়তো বিশ্বাস নাও করতে পারেন। ঠিক আছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। ঠিক এই যে এই জিনিসটা আমি আপনাদের সামনে এখন মানে ফাঁকাতে টাইসের উপরে ফালাবো। ঠিক আছে, দেখেন আমি টাইসের উপরে এটাকে ফালাইছি, আছাড় দিছি, দেখেন এটা কোনো ভাঙ্গির কোনো অস্তিত্ব নাই, এটা কোনো ভাঙবে না, একদম নিশ্চিন্তে আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এটা ভাঙবে না, এটা 100% এটা ভাঙবে না, এটা নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন। যে অনেকে মনে করেন এটা হয়তো পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ছাঁচের জিনিস এই সে আদার্স বিভিন্ন কিছু চিন্তা করতে পারেন, কিন্তু এটা ভাঙবে না, 100% গ্যারান্টি। এটা আপনি দুইটা তিনটা বাটির মধ্যে তিনটে ঢাকনা সেম একই রকম। এখানের মধ্যে যে রাবারের যে গ্যাসকেটটা ইউজ করছে এই গ্যাসকেটটা মানে এমনভাবে আপনার বাটিতে লক বা আটকিবে মানে কোনোভাবে পানি লিকেজ করবে না, 100% আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন। সেম একই, এটাও সেম একই রকম, সবগুলোর মধ্যে গ্যাসকেট ইউজ করছে, কোনো প্রকার আপনার পানি লিক করবে না, সেটা শুকনো হোক বা ভিজাই হোক। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেমন এই ব্লেন্ডারটার মাঝে আপনার এই একটা ইলেকট্রনিক্স মানে এই সেন্সর দেওয়া আছে, যে এই সেন্সরটার কাজ হচ্ছে আপনি যদি এই ব্লেন্ডারটা আপনি লং টাইম আপনি ইউজ করেন চালান, যদি কোনো কারণে মানে এটা শর্ট সার্কিট হওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা অটোমেটিকলি ভরে যাবে বা বন্ধ হয়ে যাবে, আপনার ব্লেন্ডারটা চলবে না। এরপর আপনি 5 মিনিট বন্ধ করবেন, বন্ধ করে আবার সুইচটাকে জাস্ট ভিতর দিকে এভাবে একটা চাপ দিবেন, চাপ দিয়ে ছেড়ে দিবেন, ব্লেন্ডারটা আবার পুনরায় আগের মতো চলবে, কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নেই। এরপর এই ব্লেন্ডারটার মধ্যে আপনার এই যে অপশান এটা হচ্ছে রেগুলেটর, এদিকে আপনার হচ্ছে পুশ বাটন, এদিকে হচ্ছে আপনি ধরে রাখবেন পুশ বাটন। এই পুশ বাটনে আপনি 850 ওয়াটের যে স্পিড পাবেন ফুল এই পুশ বাটনের মধ্যে স্পিডটা পেয়ে যাবেন। এছাড়াও এদিকে আরও 3টে অপশান আছে, 1 2 3, এখানে আরও 3টা স্পিড আছে, আপনারা চাইলে এদিকেও ইউজ করতে পারবেন। তবে ব্লেন্ডার ব্যবহারের সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে এটাই, আপনি ব্লেন্ডারটা প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর আপনি বন্ধ করবেন। মনে করেন আপনি ব্লেন্ডারটা চালু করছেন, সেটা এদিকে দিয়ে হোক বা এদিকে দিয়ে হোক, যেদিকে দিয়ে হোক আপনি চালু করেন, মানে 10 সেকেন্ড চালাইছেন বা 15-20 সেকেন্ড চালাইছেন, ব্লেন্ডারটাকে পুনরায় বন্ধ করবেন, বন্ধ করে আবার পুনরায় চালু করবেন। এইভাবে 2 থেকে 3 বার যদি আপনি চালু করে বন্ধ করেন, এতে করে আপনার ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কি মোটরটাও আপনার সেফ থাকবে, মোটরটার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তো অনেকে মনে করেন যে আমরা যদি এত তাড়াতাড়ি যদি বন্ধ করি তাহলে ব্লেন্ডারে আপনার মানে ফিনিশিংটা হবে কিভাবে, বা লং টাইম চালু করে রাখলে অনেকে মনে করেন এটা ফিনিশিংটা হবে, আসলে তা না।
যেমন আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণস্বরূপ একটা জিনিস বুঝাই। এই বাটিটার মধ্যে মনে করেন আপনি এতটুকু, এই যে এতটুকু পরিমাণ আপনি একটা জিনিস দিলেন ফিনিশিং করার জন্য, মানে ব্যাসার্ধ পর্যন্ত দিলেন। যখন আপনি এটা স্টার্ট করবেন, চালু করবেন, তখন একদম নিচে ব্লেডটা কিন্তু নিচে, খেয়াল করেন ব্লেডটা কিন্তু নিচে, ব্লেড কিন্তু উপরে না। তো আপনি যখন এটা চালু করবেন, যখন এটা ব্লেডটা ঘুরবে, এটা জাস্ট নিচের গুলাই ফিনিশিং করবে, মানে নিচের গুলাই মিক্সার করবে, নিচের গুলাকে ফিনিশিং করবে, কিন্তু উপরগুলো জাস্ট ঘুরে থাকবে, কিন্তু ওটা ফিনিশিং হবে না। আর আপনি যখন ওইটাকে যখন বন্ধ করবেন, ব্লেডটা সুইচটা যখন বন্ধ করবেন, বন্ধ করার সাথে সাথে মানে ওইগুলো মিক্স হয়ে যাবে, উপরেগুলো নিচে চলে যাবে, নিচেরগুলো উপরে উঠে আসবে, মানে ওটা অটোমেটিকলি মিক্স হয়ে যাবে। এতে করে আপনার ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হবে, মানে এতে করে আপনার ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হবে। 2 বার 3 বার 10 সেকেন্ড করে যদি 3 বার বা 4বারে যদি আপনার যদি চালান, আশা করি আপনার ফিনিশিংটা হয়ে যাবে। এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি, কারণ এটা আমি নিজের হাতে করছি, সেই বিধায় আমি আপনাদেরকে এতটুকু মানে জোরালোভাবে বলতে পারতেছি। এরপর ফিনিশিংটা এখানে হলো। তারপর এই যে মেশিনটা যখন আপনার চলতেছে লং টাইম, 10 সেকেন্ড চলছে বা 20 সেকেন্ড চলছে, চলার পর যখন আপনি বন্ধ করবেন, মেশিনটা অটোমেটিকলি আপনার সে পুনরায় মানে পুরোপুরিভাবে শক্তি আবার নতুন করে অর্জন করে, এবং পুনরায় সে ফুল স্পিড নিতে সে সক্ষম। মানে আপনি যখন মানে থেমে থেমে যখন আপনি চালাইবেন, তখন সে আবার পুনরায় স্পিড নিতে সক্ষম হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আপনি যখন এই বাটিগুলোকে আপনি মানে ব্যবহার করবেন, সেটা পেঁয়াজ রসুন আদা যে যাই ব্যবহার করেন, ব্যবহার করার পরে অবশ্যই মাস্ট বাটিগুলোকে ভালোভাবে ভিতরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ধুই তারপর দিয়ে একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে এটাকে মুছবেন, মুছে এটাকে সম্ভব হলে রোদের তাপে দিয়ে এটাকে শুকাবেন। এভাবে রেখে দিবেন, রেখে দিয়ে একদম শুকাই, মানে এভাবে ব্লেডগুলো যা ফ্রি আছে কিনা খেয়াল করবেন, ফ্রি থাকা অবস্থায় এটাকে শুকাই, তারপর দিয়ে এটাকে আবার সংরক্ষণ করবেন। এতে করে আপনি কি হবে, যে যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন বা এখানের মধ্যে ফিনিশিং করছেন, ওগুলার এক ধরনের কষ থাকে, ও কষগুলো আপনার ব্লেডের মাঝে ভিতরে ঢুকবে না, না ঢুকে অনেক সময় ওগুলো যদি আপনি পরিষ্কার না করেন, ওগুলো ভিতরে ঢুকে ব্লেডগুলো জাম হয়ে যায়, অনেক সময় ব্লেডগুলো আটকে যায়, ঘুরতে চায় না, বিভিন্ন সমস্যা হয়। তো এতে করে আপনি যদি পরিষ্কার করে এটাকে শুকাই রাখেন, তাহলে এই বাটিগুলো আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন, ব্লেডগুলো আপনার সহজে নষ্ট হবে না। এবং কি আমি যে নিয়মে ব্লেন্ডারটা ব্যবহার করার জন্য বলছি, আপনি যদি এই নিয়মটা ফলো করেন, আপনি এই ব্লেন্ডারটা আপনি যদি 2-4-5 বছরও আপনি ব্যবহার করেন, এই ব্লেন্ডারটা নষ্ট হবে না। যাক, ব্লেন্ডার আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদেরকে বুঝালাম। এরপরে আমি এখন আপনাদেরকে বলছি এই ব্লেন্ডারটা কীভাবে জাস্ট পাওয়ার কানেকশানটা দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ডারে যেমন এই বাটিগুলো আপনি কিভাবে বসাবেন। এই যে বাটির মাঝে এখানের মধ্যে একটা গাঁট আছে, এই পাশে একটা গাঁট আছে, এই যে এই ব্লেন্ডারের মধ্যে সেম এখানে একটা গাঁট, এখানে একটা গাঁট। অবশ্যই লক্ষ্য করবেন এই যে বাটির এখানে গাঁট, এই গাঁটে গাঁটে সমানভাবে এটাকে এইভাবে বসাবেন। বসায় বাটির উপরে এইভাবে হাত দিবেন, হাত দিয়ে জাস্ট এইভাবে একটা মোচড়া দিবেন। কখনো এই হ্যান্ডেল ধরে, বাটির যে হ্যান্ডেল ধরে মোচড়া দিবেন না, বাটির উপরে এইভাবে ধরবেন, ধরে এইভাবে মোচড়া দিবেন। এই যে জাস্ট এভাবে মশলা দিবেন, যখন দেখবেন যে আপনার বাটিটা একদম স্ট্রংভাবে আটকিছে, আটকানোর পরে তারপরে আপনি ব্লেন্ডারটাকে স্ট্রং করে চালু করবেন। তবে লক্ষ্য করবেন, আপনি কখনো কারেন্টের সংযোগ দেওয়ার আগে, যখন আপনি কারেন্টের প্লাগিং করার আগে খেয়াল করবেন আপনার সুইচটা অফ মোডে আছে কিনা। অবশ্যই এটাকে অফ মোডে রাখি আপনি তারপরে সুইচটা দিবেন, কারণ কখনো অন মোডে রাখি যদি আপনি প্লাগিং করেন, এটা বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন, অফ মোডে রাখি তারপর যে প্লাগিং করবেন, ঠিক আছে। এরপরে আপনি এটাকে পুশ বাটন দিয়ে এটাকে এদিকে ধরে রেখে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড চালাবেন, ছেড়ে দিবেন, আবার চালাবেন, বা আপনি এদিকে দিলেও চালাতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তবে 10 সেকেন্ড বা 15-20 সেকেন্ড পরে পুনরায় আপনি বন্ধ করবেন, এতে আপনার ব্লেন্ডারটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন, লাস্টিং করবে। এরপরে আমি আপনাদেরকে বলছি এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার 5,750 টাকা। এই যে দেখেন, এটা কোম্পানির প্রাইস দেওয়া আছে 5,750 টাকা, এটা কোম্পানির এমআরপি প্রাইস। আপনারা যদি আমাদের থেকে ব্লেন্ডারটা অর্ডার করেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশে যেই কোনো প্রান্তে আপনাদেরকে পৌঁছায় দেব 24 ঘন্টার ভিতরে। আপনি আজকে অর্ডার করলে কালকে আপনার জাস্ট 24 ঘন্টার ভিতরে আপনি প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন।
এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছায় দিতে সক্ষম, সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। একদম আপনার বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসবে, হোম ডেলিভারি। আপনার কোনো অফিসে যাওয়া লাগবে না, মার্কেটে যাওয়া লাগবে না, আপনার বাসায় গিয়ে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছায় দিয়ে আসবে। একদম 100% নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন। এই ব্লেন্ডারটার 1 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন, এটা কোম্পানি থেকে আপনি 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। ঠিক আছে, যে কোনো ইয়ে থেকে আপনি সার্ভিস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এই ব্লেন্ডারটা আপনি কীভাবে আমাদেরকে অর্ডার করবেন সেজন্য আমি আপনাদেরকে বলছি। এই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01820226605। আমি আবার বলছি 01820226605। আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রোডাক্টটার অর্ডার করতে পারেন। এরপরে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। এটা কোম্পানির এমআরপি প্রাইস হচ্ছে আপনার 5750। আপনারা যদি এই ব্লেন্ডারটা অর্ডার করেন, আমি আপনাদেরকে 10% ডিসকাউন্ট করে দেব। আমি আবার বলছি 10% ডিসকাউন্ট করে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা আর বেশি কথা না বলে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এতক্ষণ আপনাদেরকে কি বলতে চাইছি এবং কি বুঝাইছি। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। মানে আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটন ওকে করবেন, অন করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, এটা আপনাদের কাছে জোরালোভাবে আমার একটা আবদার। ভিডিওটা একটা লাইক করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।